আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আমি আজকে নুডলস রান্না করব সবজি দিয়ে। তো যাদের বাচ্চারা মনে করেন সবজি খায় না তাদের জন্য মনে করেন আজকে নুডলসটা, কারণ বাচ্চাদের সবজি খাওয়ানোটা অনেক কষ্টকর একটা ব্যাপার, ঠিক আছে? তো তার জন্য আমি নুডলস দিয়ে কী করি, সবজি দিয়ে নুডলস রান্না করি। হ্যাঁ, তো আজকে ম্যাগি নুডলস রান্না করবো, মানে মিস্টার নুডলসটা। আর এই যে আমি এগুলো কেটে নিচ্ছি, এই যে। আর এখানে সিম আর আলুটা সিদ্ধ দিয়ে দিলাম। এখন আমি সিমটা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে 80% সিদ্ধ হয়ে যাব, তখন আমি নুডলসটা দিয়ে দিব, যাতে বাকি সিদ্ধটা হয়ে যায়, ঠিক আছে? তো এরকম করে আপনারা চেষ্টা করতে পারেন, যাদের বাচ্চারা সবজি খায় না তাদেরকে এভাবে খাওয়ানোর জন্য, কারণ নুডলসের সাথে ওরা সবজি এমনিতেই খায়, ঠিক আছে? তো দেখতে থাকেন। তো এই যে এখানে আমি পেঁয়াজটা তেলটা এখন লাল করে নিব। তেলটা লাল করে নিতেছি। এদিকে মশলাটা আমি কষা নিব, আর এদিকে এই যে দেখেন আমি সবজিটা এই যে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো এটা এখানে সিদ্ধ হতে থাক, আমি এদিকে পেঁয়াজ, ডিম, তারপরে টমেটো এগুলো সিদ্ধ দিয়ে নিই। কারণ এরকম করে রান্না করলে না পোলাপান একদম খাইতেই চায় না। বুঝি না পোলাপান সবজি কিনলে খাইতে চায় না। যাই হোক, আমরাও ছোটোবেলায় এরকমটা করছি, সবজি খাইতে চাই, মারাতে মাইর খাইছি। তো এরকমই সব বাচ্চারা এই সবজি খাইতে চায় না। আর এই যে দেখেন আমার টুনটুনিরা কোন জায়গার ভিতরে আসা খেলতেছে, এই যে আরেকজন। তো এরকমই করে আমি রান্না করলে এই জায়গায় এসে খেলে একবার চুলার পারে। তো দেখতে থাকেন আপনারা। তো আমি এখন ডিমগুলো দিয়ে দিতেছি। যাই হোক, ডিমটা হাতে থেকে পয়লা ফেটে দিতে ছিল, আল্লাহ বাঁচাইছে। তো 2টা ডিম দিলাম। আর এদিকে নুডলসটা এই যে দিয়ে দিচ্ছি 4টা নুডলস। এদিকে এই যে ডিম দিয়ে দিলাম। তো ডিমের ভিতরে এখন একটু লবণ দিয়ে দিব, যাতে লবণটা একটু লাগে, নাহলে পরে লবণটা লাগতেছে না। আমি ডিমটা এখন একটু ভাজা ভাজা করে নেব। তো দেখেন এই যে আমি ডিমটা ভাজা নিচ্ছি, নিয়ে এখন আমি টমেটোটা চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। বাচ্চা মানুষ যেহেতু খাবে, তাই আমি বেশি ঝাল দিই। তো আপনারা চাইলে এখানে একটু বেশি ঝাল দিয়ে নিতে পারেন, স্পাইসি করতে পারেন। তো এই যে আমি এভাবে মরিচগুলো কিন্তু কেটে নিচ্ছি মাঝখান দিয়ে, তারপর আমি একটু ফাইডা দিতেছি যাতে ঝালটা বের হয়। কারণ এরকম করে দিলে একটু ঝাল ঝাল করে দিই নুডলসটা রান্না হবে। আমার হাজব্যান্ডের আবার নুডলসটা আবার ঝাল ঝাল করে খাইতে পছন্দ। তো এই যে দেখেন আমি একটু ঝাল ঝাল করে নিতেছি। তাও আমার হাজব্যান্ড বলবে যে এটা নাকি ঝাল হয় না, কিন্তু বাচ্চাদের জিনিস যেহেতু, বাচ্চাদের একটু ঝালটা কম দিলেই ভালো হয়। এত ঝাল খাওয়াটাও ঠিক না, হার্টের জন্য সমস্যা। তো এটা একটু কষাই, আর একটু টমেটোটা সিদ্ধ হোক। সিদ্ধ হলে তারপরে আমি নুডলসটা দিব আর মশলাগুলো দিয়ে দেবো, বাকিটা আপনাদেরকে আমি দেখাবো। তো আগে আমি দিয়ে এই টমেটোগুলো একটু নরম হোক। এই যে দেখেন পানি ছাড়তেছে। তো এখানে আমি মশলাটি দিয়ে দিলাম। তো এই যে আমি এখন নাড়া দিয়ে আমি নুডলসটা দিয়ে কতক্ষণ এই যে কষাই নিলাম, যাতে একটু পানি যে থাকে পানিটা যাতে না থাকে। আর এই যে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। তো একটু জাল দিয়ে নিব, কারণ একটু পানি আছে, পানিটা শুকাইতে দেব। শুকায় নামানোর সময় আমি ধনিয়া দিয়ে নামে ফেলাম, ঠিক আছে? তো দেখেন এই যে মাশাআল্লাহ অনেক গ্রান ছুটছে। আর এভাবে নুডলস রান্না করলে কিন্তু একটা কালারিং ব্যাপার আছে। এই যে দেখেন সবুজ কালার হয়েছে, সবুজ লাল হলুদ, মানে সব কিছু মিলে একটা দারুণ একটা কালারের কম্বিনেশন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা এই যে শীতের সময় শীতের সবজি দিয়ে বাচ্চাদের খাওয়াইতে পারি, এরকম করে রান্না করে, একটা পুষ্টিসম্মত রান্না। তো আপনারা দেখতেই পাইতেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই যে
তো আর একটু হবে, হইলে তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামে ফেলাম। এই যে দেখছেন, একটু পানি আছে, কারণ যেহেতু সিদ্ধ দিয়ে এটা ধুইছি, পানিটা একটু শুকাইলে তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতাগুলা। এই যে এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে ধনিয়া পাতার। শীতের দিনে ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু অন্যরকম লাগে। তো দেখেন, এটা মানে সবজি নুডলস হয়ে গেছে। এভাবে নুডলসটা আপনারা ট্রাই করে বাচ্চাদের খাওয়াইতে পারেন। এই যে দেখেন, দেখছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো এই যে দেখেন, ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর, অনেক ঘ্রাণটা মানে আমার তো অনেক ভালো লাগতেছে। তো ধন্যবাদ, আমার নুডলস রান্না কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমি ওদেরকে সার্ভ করে দিব। তো একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়েন, একটা শেয়ার করে দিয়েন। এরকম করে মানে বাচ্চাদেরকে নুডলস রান্না করে খাওয়াইলে, আমি কিন্তু এখানে কোনো সয়া সস বা কিছু অন্য কিছু অ্যাড করি নাই, বা সস কিচ্ছু অ্যাড করি নাই, ঠিক আছে। এই যে দেখেন, আমি কিন্তু সয়া সস ময়া সস সেগুলো কিছু দেই না নুডলসে। ওগুলো দিলে ভালো লাগে, কিন্তু আমি কিচ্ছুই দিই না। আমি জাস্ট নর্মালভাবে বাচ্চাদেরকে খাওয়াই। এটা স্বাস্থ্যসম্মত নুডলস দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো ধন্যবাদ।